4 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেয় মার্কিন সেনাবাহিনী। তারা উভয়েই নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। মার্কিন প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার করা হবে। এদিকে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের 3 দিন পর 7 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন, প্রথম চালান হিসেবে 3 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে। এবার আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে $50 কোটি তেল বিক্রিও হয়ে গেছে। ওদিকে গত 9 জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই অন্তত $100 কোটি বিনিয়োগ আসছে। এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝাতে চেয়েছেন, তিনি প্রত্যাশা করেছেন মার্কিন কোম্পানিগুলো যেন ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী ভেনেজুয়েলায় তেল খাতে বিনিয়োগে আগ্রহ দেখায়নি। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে কমপক্ষে 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুদ আছে তার 1/5 আছে ভেনেজুয়েলায়। এত মজুদ থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র 10 লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল আসে তার মাত্র 0.8% আসে ভেনেজুয়েলা থেকে। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।